আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই দেখুন আজকে আপনাদের সামনে কি নিয়ে এসেছি, শালগম নিয়ে এসেছি। তো আজকে এই শালগম দিয়ে কিছু একটা করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক শালগম দিয়ে আজকে আমি কি করব। প্রথমে আমি শালগমগুলো বড় বড় করে কেটে নিয়েছি, সাইজগুলো একটু বড়। আমরা মাংসতে যেভাবে আলু দিই সেই রকম করে সাইজ করেছি, কিন্তু একটু বড় সাইজ করেছি। তো আমার এটা কাটা হয়ে গেছে। কাটার পরে এটাকে আমি ধুয়ে নিব। ধোয়ার পরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে এখন আমি অন্য সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ দেব, রসুন বাটা দেব, আদা বাটা, মরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, এগুলো সব দিয়ে নেব। এখন আমি বলছি না যে আমি কি রান্না করব, কারণ বললে সবাই বুঝে যাবে। তো আমি যেই জিনিসটা রান্না করতে যাচ্ছি সেটার মধ্যে আদা রসুন অনেক বেশি লাগে। আদার পরিমাণটাও বেশি লাগে, রসুনের পরিমাণটাও বেশি লাগে। তো আমি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়োটা অনেক বেশি পরিমাণে, ঝাল বেশি খাই, সেজন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে নিয়েছি। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এতক্ষণে সবাই বুঝে গেছেন যে শালগম দিয়ে আমি কি রান্না করতে যাচ্ছি। তো শালগম দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করতে যাচ্ছি। তো আমি কষানো মশলার মধ্যে গরুর মাংস এবং শালগম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে দিব। তো আমি এখন এটাকে কষাতে দিলাম। এখন আমি যা করব, খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে ডাল চাল আমি ধুয়ে নিলাম। খিচুড়ির জন্য এখানে ভাতের চাল ইউজ করেছি, পোলার চাল ইউজ করি নাই। তার কারণ হচ্ছে পোলার চালের খিচুড়ি একবেলা খেলে কেমন যেন মুখটা অরুচি হয়ে যায়। তো কিন্তু ভাতের চালের খিচুড়িটা পেট ভরে খাওয়া যায়, ভালো লাগে খেতে। তো আমি মাংসের মতোই সব ধরনের মশলা দিয়ে খিচুড়ির চাল আর ডালকে মাখিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি। অনেকে চুলার মধ্যে মাংসের মতো কষিয়ে খিচুড়ি রান্না করে, আমি একবারে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার রান্নাঘরের পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাকে খাওয়ার সময় হয়ে গেছে। মাশাআল্লাহ, কবে যেন কেটে এটাকে খেয়ে ফেলবো। তো আমার কষানো হয়ে গেছে মাংস। এখন আমি পানি দিয়ে এখন মাংসটা আমি ঢেকে দেব। খিচুড়িও প্রায় বলক উঠে গেছে। খিচুড়িটা আমি ঢেকে দিয়ে নিভু নিভু জালে দিয়ে রাখবো খিচুড়িটা। এতে খিচুড়িটা সুন্দরভাবে ফুটবে এবং ঝরঝরা হবে। তো মাংস ঢেকে দিয়েছি। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, ঝরঝরা খিচুড়ি। মাংস খিচুড়িটা আসলে সবাই রান্না করতে পারে, খুব সহজ রেসিপি। তো আমার মাংসও হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।